10-15 মিনিট 8-9 মিনিট ভিডিও যারা দেখতে পারবেন না, প্লিজ দয়া করে তারা ভিডিওতে ক্লিক করবেন না। কারণ গতকালকে ভিডিও দিয়েছি, তখন একজন কমেন্টস করেছে 58 সেকেন্ডে যে আপু দারুণ হয়েছে, ভিডিওটি শুরু করে দিলাম। এর মানে কি বলেন? এটা কোনো কথা? ভিডিও শুরু দেখতে পারেন নাই, তার আগে ভিডিওটি দারুণ হয়েছে আপনি বুঝলেন কি করে? আমার অনেক প্রিয় আপুদের আমি কিন্তু ভিডিও দেখি, সবসময় লাইকটা দিয়েই দেখি, কিন্তু আমার অনেক আপুরা দেখি আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। এটা কিন্তু একটু ওয়াইটি স্টুডিও ফলো করলেই কিন্তু বোঝা যায় কে ভিডিওতে লাইক দিয়েছে আর কে দেয়নি। যাক, শুরুতেই কষ্টের কথা বললাম, কেউ কিছু মনে করবেন না, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার, স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো ভিডিওটি শুরু করে দিলাম। ফজরের আজান হয়েছে, নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে ঘুম পড়ে উঠে মেয়েরা মাদ্রাসায় চলে গিয়েছে, তারপরে অফ ক্যামেরায় নাস্তা করে এই তো আজকে রান্নাঘরের এর একটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আর আমি যা বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা পুরুষ মানুষ যদি সে স্বয়ংসম্পূর্ণ হয়, সে যদি সুস্থ থাকে, তার জ্ঞান বুদ্ধি থাকে, সে যদি শিক্ষিত হয়ে থাকে এবং সে যদি তার বউ বাচ্চাকে খাওয়ানো পড়ানোর ক্ষমতা থাকে, আমার মনে হয় শুধু তারই বিয়ে করা উচিত। যখন বাবার বাড়ি ছিলাম খুব শান শওকতে জীবন কেটেছে। বিয়ের আগে চাকরি করেছি, তখনও খুব সুন্দরভাবে জীবনটা কাটিয়েছি। চাকরি করা অবস্থায় বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে প্রবাসী, প্রবাস থেকে এসেছে, পরিবার দেখে শুনেই বিয়েটা দিয়েছে। কিন্তু বেশি দিন আর সুখ কপালে সয়নি, কারণ সে আমাকে মিথ্যে বলে বিয়ে করেছে। প্রত্যেকের পরিবারেই চায় যে আমাদের মেয়েটা সুখে থাকুক, ভালো থাকুক। যখন একটি বাচ্চা হয়েছে তখন জানতে পারলাম যে হাজব্যান্ড নেশা করে, সে জুয়া খেলে, ঠিকমতো বাসায় বেতন পেয়ে টাকা আনে না, সাবলেট রাখতে হয় বাসায়, নানা ধরনের সমস্যা। তারপরও একটা বাচ্চা হয়েছে, মানিয়ে গুছিয়ে নিয়েছি, এখন দুটো বাচ্চা। তারপরেও দেখা যায় যে নিজে কিছু করার চেষ্টা করি, কিন্তু হাজব্যান্ডের সাপোর্ট তো কখনো পাই না। নিজের শারীরিক নানা ধরনের রোগ শোকে শরীরটা ভরে গিয়েছে, তারপরেও দেখি মানুষের কথা যাতে শুনতে না হয় এর জন্য সংসারটা করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই স্বামীকে বোঝাতে পারি না। আর এই ডিসেম্বর মাস আসলেই আমার হাজব্যান্ডের মাথায় কি ভূত চাপে আল্লাহই জানে। সে আমার সন্তানদের কোনো খরচই বহন করতে চায় না, বলে লেখাপড়ার দরকার নেই, লেখাপড়া করানোর দরকার নেই, আমার পক্ষে সম্ভব না। টাকার হিসাব চাইলে সে টাকার হিসাব দিতে চায় না, ঘরে ঠিকমতো বাজার করে না, নিজের শারীরিকভাবে অসুস্থ, বিছানায় পড়ে থাকি। তাহলে সে কেন বিয়ে করেছে, কেন বাচ্চা কাচ্চা নিয়েছে? যে পুরুষের বিয়ে করে বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর ক্ষমতা থাকে না, সে বাহিরে টাকা খরচ করে, তাহলে কেন তার বিয়ে করতে হবে? এই গল্পটা কিন্তু আমার না, এই গল্পটা কিন্তু বাংলাদেশের হাজারো নারীর গল্প। শুধু একজনের গল্পই শেয়ার করলাম, এরকম কিন্তু হাজারো নারী বাংলাদেশে আছে যারা কিন্তু বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, শুধু মানুষের কথার ভয়ে কিন্তু পরিবার ছেড়ে যায় না। দুটো বাচ্চা, তিনটা বাচ্চা, এরকম অনেক মেয়েরা কিন্তু নীরবে সব কিছু হজম করে সংসারটা করে যাচ্ছে। ধিক্কার জানাই অন্তর থেকে এই সমস্ত পুরুষদের, যে তোমার বিয়ে করার পরে বাচ্চা বউকে খাওয়ানোর ক্ষমতা থাকবে না, কেন তুমি বিয়ে করবে? একটা মেয়েকে কিভাবে এত কষ্ট দিতে পারো তুমি? ছোট ছোট বাচ্চাদের কিভাবে তুমি কষ্ট দিতে পারো? যখন বাচ্চারা হাসবে, খেলবে,
মানুষের সাথে মিশবে, আনন্দ করবে, পার্টি করবে। আর সেই সময় বাচ্চারা খুব কষ্ট জীবন কাটাচ্ছে, তার থেকে তো পথ শিশু হওয়া ভালো ছিল আমার মনে হয়। অনেক কথাই বললাম, এরকম কিন্তু হাজারো নারী আছে আমাদের বাংলাদেশে। আল্লাহ পাক তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাকে ভালো রেখেছে, এদিক দিয়ে আমি অনেক সুখী। এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। আমি কিন্তু রোজা রেখেছিলাম, এটা বৃহস্পতিবারের ভিডিও। আমি অফ ক্যামেরায় কিন্তু ভাত দিয়ে ইফতার করেছি, কারণ সব কিছুর ওপরে আমার ভাত। যত ধরনের খাবারই খাই না কেন, ভাতের সমতুল্য কিছুই নেই। আজকে কিন্তু আমার বড় মেয়েও আমার সাথে রোজা রেখেছে। এটা দেখে আমি খুবই আনন্দ পেয়েছি এবং ভালো লেগেছে যে সে কিন্তু একটা নফল রোজা রেখে ফেলেছে আমার দেখা দেখি। এই তো নামাজ পড়ে তারপরে বাচ্চাদের নিয়ে একটু সেমাই রান্না করেছিলাম আর পালং শাকের পাকোড়া বানিয়েছিলাম। কারণ পালং শাকটা আমার বাসায় রান্না করা কেউ খেতে পছন্দ করে না, আমারও পছন্দ না তেমন একটা। কিন্তু পালং শাকে যেহেতু অনেক উপকারিতা, এর জন্য এই উপকারিতা আমি মিস করতে চাই না। এভাবে পাকোড়া বানালে দেখা যায় ঘরের সবাই অনেক মজা করে খায়। আজকে কিন্তু আমার বাসায় পানি নেই, কারণ দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত পানি থাকবে না বলেছিল আগের দিন। কিন্তু 5টা পর্যন্ত ঠিকই পানি ছিল, 5টার পর থেকে কিন্তু পানি নেই। এই যে অল্প কিছু পানি ধরে রেখেছিলাম, যেহেতু বলেছে 2-3 ঘন্টা পর আবার পানি আসবে। এর জন্যই মূলত দেখেন আমার রান্নাঘর কি মেসি হয়ে রয়েছে, কি অবস্থা। খুবই কষ্ট হচ্ছিল, এর জন্য আজকে আর মাছ রান্না করতে গেলাম না তরকারি। শুধু ফ্রোজেন একটু ভাজি করব, লাউয়ের খোসা ফ্রোজেন করে রেখেছিলাম, ওটাই ভাজি করব। সেই সাথে ডাল দিয়ে ডিম ভুনা করব। কারণ পানি যেহেতু নেই, সেহেতু আমার এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হবে। আর রান্নাবাড়া করাতে কিন্তু আরও অনেক হাঁড়ি পাতিল জমে গিয়েছিল, সেই সাথে খাবারের পরে প্লেট বাটি অনেক কিছু। রাত্র 2:30 বাজে পানি এসেছে, আমি থালা বাটি ধুয়ে ঘুম পড়তে পড়তে 3টার পরে ঘুম পড়েছি। কারণ এই অবস্থায় যদি রান্নাঘর এভাবে রেখে ঘুম পড়ি, আমার কখনোই ঘুম আসবে না। কারণ সকালবেলা উঠে অপরিষ্কার রান্নাঘরে আমি কখনোই কাজ করতে পারবো না। এর জন্য আপনাদের ভাইয়া রাত্রে এসেছে দেরি করে, এর জন্য কিন্তু আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে থালাবাটি ধুয়ে তারপর ঘুম পড়েছিলাম। এই তো বাজার থেকে কিছু রসুন এনেছি, এগুলো ব্লেন্ডার করব, এর জন্য একটু কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমি আর ব্লেন্ড করতে পারিনি, যেহেতু পানি ছিল না, ধুতেও পারিনি। দেখা যাক আগামী দিন এগুলো ব্লেন্ড করে নেব। ভিডিওর এই মুহূর্তে একটা কথা বলতেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন যদি কেউ এসে থাকেন তাহলে স্প্যাম কমেন্টস করবেন না। সাবস্ক্রাইব করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তারপরে কমিউনিটিতে গিয়ে হাই হ্যালো বলবেন। আমি ইউটিউবের গাইডলাইন মেনে আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই তো আমার ভাজিটা করা হয়ে গিয়েছে, ভাজিটা নামিয়ে নিয়েছি। আর যে ফ্রাই প্যানে ভাজি করেছি ওটা কিন্তু কাস্ট আয়রনের, ওটা কিন্তু অনেক ভারী, তাই ওটা নামিয়ে নিয়ে অফ ক্যামেরায় আমি ভাজিটা বেড়ে নিয়েছি। আর এই তো ডালটা দিয়ে দিলাম, মশলাটা ভুনে। আজকে কিন্তু একেবারে ভুনা ভুনা করব, কোনো ঝোল রাখবো না তেমন একটা। যেহেতু পানি নেই, রান্না করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি রান্না করার সময় আমার কিন্তু অনেক পানির প্রয়োজন হয়, খালি একটু পর পরে হাত ধুতে হয় আমার। আর আজকে ভিডিওতে কিন্তু অনেক নয়েজ আসবে, কারণ যেহেতু শীতকাল, ফ্যান চলে না, চারপাশে কিন্তু অনেক ধরনের শব্দ হয়, সেগুলো আসবে। প্লিজ সবাই ইগনোর করে চলবেন। আর এই তো ডালের ঝোলটা দিয়ে দিলাম, একসাথে ডিমটাও দিয়ে আমি এখন নামাজ পড়ে নেব। সেই সাথে বাচ্চাকেও কিন্তু খাওয়াতে হবে, বাচ্চাকে কিন্তু খিচুড়িটা গরম করে নিয়েছি, ওটা কিন্তু খাওয়াতে হবে। আর এই দেখেন নামাজ পড়েছি, বাচ্চাকে খাইয়েছি। আর এই যে রান্নাগুলো সব কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর সেই সাথে সাথে কিন্তু আমার কাজের পাশাপাশি আমার বড় মেয়েও কিন্তু অনেক কাজ করেছে।
সে কিন্তু তার রুমটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে, চাদরটা চেঞ্জ করেছে, দেখেন তার মতো করে সে গুছিয়েছে। আর ওই যে দারাজ থেকে ফেরি লাইট এনেছিলাম, ওটা দিয়ে রুমটা একটু সাজিয়ে নিয়েছি। আরও দুই একটা কিনবো, তারপরে সুন্দর করে রুমটা একটু সাজাবো, বাচ্চাদের রুম। ওরা কিন্তু অনেক খুশি হয়েছে, বলেছে আম্মু তুমি একটু ভিডিওতে শেয়ার করো। এর জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। কেমন হয়েছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।